মধ্যযুগীয় আইন মালদহের হরিশ্চন্দ্রপুরে পারিবারিক বিবাদ সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা মা ও দুই ছেলেকে বেধড়ক মারধর এবং পরে ওই পরিবারকে একঘরে করে দেওয়ার নিদান গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে রীতিমতো মাইকিং করে সামাজিকভাবে বয়কট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকায়। সমাজের আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক বাবা। হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে আত্মীয় আসাকে কেন্দ্র করে মেজ ছেলের সঙ্গে বাবা মায়ের বিবাদ। গত মঙ্গলবার রাতে সমাজে বাবা মায়ের নামে বিচার চেয়েছিলেন ছেলে। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধড়ক মারধর করে এবং মসজিদে মাইকিং করে একঘরে করার নিদান গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। জখম অবস্থায় বড় ছেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ, বাড়ি থেকে বেরোতে পারছে না পরিবারটি, কেউ এগিয়েও আসছে না সাহায্যের জন্য। একঘরে করে রাখার নিদানের পর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না, গোয়ালা দুধ দিতে আসেন না, মাঠে ফসলে জল দেওয়া থেকে শুরু করে সমাজের সবকিছু থেকে বঞ্চিত করে দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমার মেজ ভাইয়ের সাথে হয়েছে, একটা ঝামেলা পেটেছিল আর গ্রামবাসী হয়ে এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে। তো কি রকম বয়কট করেছে আপনাদের? কারোর সাথে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, কারো জমিতে যেতে পারবো না, জমিতে পানি দিচ্ছে, মাগনাতে জল দিচ্ছে না, এগুলোই বয়কট করে রেখেছে। আপনাদের অপরাধটা কি ছিল? আমাদের কিছু অপরাধ ছিল না, আমার পারিবারিক গন্ডগোল। বাড়ি গন্ডগোল ছিল, আর সেই জন্য বয়কট করে দিল? হ্যাঁ। তো আপনারা কি এখন কি অবস্থায় রয়েছেন? আমরা এখন নাথিন অবস্থায়, আমরা কিছুই করতে পারছি না। আমার দাদা কোথায় আছে এখন? আমার দাদা এখন চাঁচল হসপিটালে ভর্তি আছে। আপনার দাদা কি মারধর করা হয়? হ্যাঁ। কে মারধর করে? আমার মেজো দাদা। আর কে কে মারধর করে? আর গ্রামবাসী শার্ট পায়ে তারপরে আমার দাদা এসে মেরেছিল আবার। আপনার বাবার অবস্থা কেমন এখন? আমার বাবার অবস্থা ভালো নাই। কোথায় আছেন উনি? এখন বাড়িতে আছে, বাড়িতে এখন দেখা আছে, তা কিছু করছে না। কেউ করছে না? না। পাড়ার লোকও খোঁজ খবর নিচ্ছে কিছু না? খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? এখন আমি প্রশাসনের করব এখন। দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, প্রশাসন এই ঘটনায় যাতে ব্যবস্থা নেয় সেটা চাইছেন? এদের একটা পারিবারিক সমস্যা, বাবা মা এবং আমার মেজো ভাই, এটা নিয়ে একটা ছোট একটা ঘটনা ছিল। ঘটনার পরে আমার বাবাকে মানে মারধর করেছে আমার মেজো ভাই, আর আমার ছোট ভাইকে মেরেছে। সালিশি সভাটা যখন আসলো, এবার আসার পরে রাত্রে আমার ভাই চলে গেল শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর শালারা আর ওখানকার আত্মীয় স্বজনকে নিয়ে ও গ্রামে টিন পিটিয়ে একটা সালিশি সভা ডাকার পরে আমাদের বাড়ি দুজন গ্রামের মানুষ পাঠালো যে তোমাদের প্রতি বিচার ডাকছে, তোমরা চলো। আমার বাবা বলল যে দেখো, আমি ভর্তি ছিলাম, ভর্তি চলাকালীন এখনও আমি খুব অসুস্থ অবস্থায় পড়ে আছি, আমি সেখানে যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু একটা ছোট সামান্য আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমার ভাইরা তো 7 ভাই আছে, ও বাপ চাচাকে ডেকে সেটা করতে পারতো, কিন্তু টিন পিটিয়ে ডাকলো, আমাকে মারেছে, আবার আমার উপরেই বিচার ডাকছে, আর আমি এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি, তারপরে আমাকে বিচারে যেতে হবে, আমি যেতে পারবো না। এই কারণে আমাদের গ্রামবাসী আমাদেরকে বয়কট করে দিয়েছে। বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি, এই কারণে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে বয়কট করা হলো। কিভাবে আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারবেন না? আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, আমাদের গায়ে আছে, তো ওটা গোয়ালও আসে না ধুতে, আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু মাইকেই বলেছে যে শামসুল এক ঘর সবাই চলিত। তো যাই হোক, আমাদের খুব খারাপই লেগেছে এটা করেছে। তো আমার বাবা খুব রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তায়, কেন যে জীবনে এগুলো করে দেখে আসেনি, এখন দেখতে হচ্ছে যে কেনই বা এটা করা হলো। এটা আমাদের নিজের পারিবারিক সমস্যার সমাধান আমরা নিজেই করে নিতাম, আবার চিকিৎসা পাচ্ছে না। আমি তো এখন দেখেন, আমাদের সরকারের একটা আইনি ব্যবস্থা আছে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলো আপ হয়, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যায়, যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মেটানোর সেটা চেষ্টা করা হয়, সবসময় থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি না করে। যখন ওটা ওভারকাম না করতে পারে, তারপরে আমরা থানা পুলিশে যাই। তো যেটা শুনলাম আমি, এটা ঠিকই আছে, হয়তো সামাজিকভাবে ওরা কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু একবারে একজনকে একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্যক্ত রাখা, এটাও খুব টাফ ব্যাপার। তো আমি শুনলাম সেটা পুলিশ প্রশাসন আছে হরিশ্চন্দ্রপুর থানার, তাদের সঙ্গে আলোচনা করব।
যেন যে কোনো ফ্যামিলির যেন সমস্যা না হয়, সমস্যা থাকলে সেই সমস্যার জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে পারে, এবং এটাই কাম্য। পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয়, সেটা আমি অনুরোধ জানাবো। সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন সে ব্যাপারটা দেখে, এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসনে গেলে পরে সেটা মিটে যাবে। এবং সেখানে রেসপেক্টিভ আমাদের মন্ত্রী সাহেবও আছেন, উনিও আশা করি দেখবেন, খবর পেয়েছেন। তো এর কিছু বেশি বলবো না, এই জটিলতাটা পুলিশ প্রশাসন এখন ওনাদের আন্ডারে আছে, ওনারা দেখবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।